আকিরুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে দুধ কচু ডাঁটার একটা গাঢ় রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমাদের গাঢ় জাতিগোষ্ঠীর একটা মজার রান্না। তো দুধ কচু ডাঁটা ভালো মতো করে কেটে বেছে ধুয়ে রান্নার পাত্রে দিয়ে সেখানে পরিমাণ মতো লবণ আর আপনি মনে করেন যে 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। আর এইখানে আমি হলো চেপা শুটকি, এটা আমি বাঁশপাতা চেপা শুটকি বা পুঁটি মাছের চেপা শুটকি যে কোনো একটা দিলেই হয়। তো আমি আজকে এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা সাধারণত সরাসরি দিয়ে দেয়, কিন্তু আমরা ওই যে বাচ্চারা খাওয়াতে চেষ্টা করি ওদেরকে। আমি এই জন্য কাঁটাগুলো থাকে, তো সেই কাঁটার ভয়ে যখন টেনশন থাকে তখন এই যে ব্লেন্ড করেও নিই, মাঝে মাঝে সেদ্ধ করে পানিটা দিই। তারপরে এই যে এই রান্নার জন্য লাগবে হলো টক পাতা, চুপড়ি পাতা, আমরা বলি মেন্দা পাতা, আর একটা বলে ইংরেজিতে বলে রোজেলা লিভস, সেইটাই যেরকম করে কেটে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটাও আমি এক্সট্রা এডিশনাল, মানে এটাও আসলে ব্লেন্ড করার প্রয়োজন নাই, কাঁচামরিচও ব্লেন্ড করার প্রয়োজন নাই, জাস্ট কেটে ফালি করে দিলেই হয়। আর রোজেলা পাতাটা একটু মিহি করে কেটে দিলেই হয়, কিন্তু আমি আজকে না একটু ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু। এটা না ব্লেন্ড করলেও চলতো। তারপরে যে আমি এখন ঢাকনা খুলে যে চেপা শুটকির যে আমি ব্লেন্ড করেছিলাম সেই চেপা শুটকির ব্লেন্ড আমি দিয়েছি। এই রান্নায় 6টা থেকে 5টা চেপা শুটকি দিলেই হয়ে যাবে। সেটা যদি পুঁটি মাছের শুটকি হয় 8টা থেকে 10টা, আর আমি বাঁশপাতা দিয়েছি একটু বড়, এগুলো 5-6টা দিলেই হয়ে যেত। তো আমি একটু ব্লেন্ড করে দিয়েছি, পার্থক্য শুধু এইটাই। তারপরে এই যে রোজেলা টক পাতা বা মেন্দা পাতা, এটা আমি কুচি করে দিতে পারতাম, কিন্তু ব্লেন্ড করে দিয়েছি। লেগেছিল, একটু পানি দিয়েছি, পানিটাও আমি যেটা প্রথমে দিয়েছিলাম একদম শুকিয়ে নিয়েছি, মানে ভালো করে কচু ডাঁটাটা একদম সেদ্ধ করে নিয়েছি। এটা যে কোনো কচুর ডাঁটা দিয়ে রান্না করা যায়। আমি আজকে এখানে দুধ কচুর ডাঁটা নিয়েছি। এই দুধ কচুর ডাঁটা আমাদের গ্রাম থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। অনেকগুলো নিয়ে আসে নাই, আমরা আমাদের ক্ষেতে এটা লাগিয়েছিলাম। কাঁঠাল আনতে গিয়েছিল গ্রাম থেকে, একদম সেই কাঁঠালের সাথে এগুলো নিয়ে আসছে। তো এই যে লবণ দিয়ে দিলাম। তো রোজেলা পাতা, চেপা শুটকি বলেন, এগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, যেন পাকে, যেন কাঁচা গন্ধগুলো একদমই না থাকে। তারপর এখানে কিন্তু চামচটা দিতে হবে। তো এই রান্নাটা আমি অনেক দিন পর খাচ্ছি। এটা আমার অনেক খেতে ইচ্ছে করছিল। ছোটোবেলায় এটা অনেক খেতাম, তখন অ্যাভেলেবেল ছিল গ্রামে, কিন্তু শহরে সব কিছু একসাথে হয় না। যেমন টক পাতা কিনে খেলে এটা হয়, শহরেরটা কিন্তু সহজে এত মোলায়েমভাবে গলে যায় না বা সেদ্ধ হয় না, সেই স্বাদটা পাওয়া যায় না যেটা গ্রামের পাতা থেকে পাওয়া যায়। আর কচুর ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হওয়ার কারণ হলো আমার হাজব্যান্ড যেদিন নিয়ে আসছে আমি ফ্রিজে রেখে দিতাম সবজিগুলো, এইবার আমি ফ্রিজে রাখি নাই, কারণ এর আগে আমি কচুর ডাঁটা রান্নাটা একদম হয়ে গেছে, নামিয়ে নিই।